আর যদি এগুলো আপনার স্মরণে না থাকে, 40 বছর 50 বছর ইমামতি করবেন, কিন্তু জীবনে হক কথা মুখ দিয়ে বলতে পারবেন না। সাহাবীদের কথা স্মরণ করুন, তাদের তেজস্বী যে বক্তব্য ছিল সেই বক্তব্যের কথা স্মরণ করুন, তাদের যে আনুগত্য ছিল সেই আনুগত্যের কথা স্মরণ করুন। তাহলে মেম্বারে হক কথা বলতে পারবেন, মাঠে ময়দানে হক কথা বলতে পারবেন। আর যদি সমাজের মানুষের সাথে যদি আপোষ করে চলেন, বেদাতের সাথে যদি আপোষ করে চলেন, শিরকের সাথে যদি আপোষ করে চলেন, ভ্রান্ত মতবাদের সাথে যদি আপোষ করে চলেন, তাহলে কোশ্চিন কালো আপনি ইমাম হন আর মুসল্লি হন আর সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হন, আপনার মাধ্যমে কখনো সমাজের পরিবর্তন সাধন সম্ভব নয়। আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধনের মোতার প্রান্তরে জিহাদি জাজবা নিয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের সামনে পরামর্শ সবার ভিতরে আব্দুল্লাহ বিন রাওহা যে কথাটি বলেছিলেন, ওমা নুকাতিলুন নাসা বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন, আমরা কখনো যুদ্ধ করি না সংখ্যা দ্বারা, আমরা কখনো যুদ্ধ করি না আধিক্য দ্বারা, আমরা কখনো যুদ্ধ করি না শক্তি দ্বারা, বরং মা নুকাতিলুহুম ইল্লা বিহাদাদ্দিন, আমরা যুদ্ধ করি শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এই কথাটি স্মরণে রাখুন।